নির্মল বিনোদনের একটা উৎস হতে পারে ছাদ বাগান। এছাড়াও ছাদ বাগান করলে দেখতে পাই যে আমাদের বাসা বাড়ির জন্য এটা অনেক ক্ষেত্রে আহ উপকারে আসে। যেমন বাসায় দেখা যায় যে তাপমাত্রাটা অনেকটা সহনীয় মাত্রায় থাকে। আরো যদি আমরা দেখি যে আমাদের দেশে দিন দিন আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব প্রভাব মোকাবেলা করার ক্ষেত্রে আমি মনে করি ছাদ বাগান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৃক্ষ যার যার, অক্সিজেন সবার। পাশাপাশি আমি বলে থাকি ছাদ বাগান যার যার, সুবিধাও সবার। এই যে আমরা আজকে যেখানে ঘুরতে এসেছি সিরাজগঞ্জের ধানবান্দি এলাকায় হিলালি রোডের একটি ছাদ বাগানে, এই রাতের অন্ধকারে কিন্তু এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে। কারণ গাছগুলো দেখছি, সেই গাছগুলোতে যখন ফল এবং সবজি ধরে আছে দেখেও কিন্তু আমাদের অনেকটাই ভালো লাগে। প্রিয় দর্শক মণ্ডলী, সত্যি এই ছাদ বাগানে দেখতে পাচ্ছেন এখানে একটা পেঁপে গাছে বেশ কয়েকটি পেঁপে ধরে আছে। এই ছাদ বাগানের স্বত্বাধিকারী যিনি রয়েছে তার কিন্তু পেঁপে না কিনলেও চলবে। এপাশে আমরা দেখতে পাচ্ছি পেয়ারা গাছ রয়েছে। পাশাপাশি আপনাদের সবচেয়ে ভালো লাগবে যে আমের সিজন প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, তারপরেও এই গাছে আম ধরে আছে। দেখতে পাচ্ছেন কতগুলো আম ধরে আছে। তো আসলে ছাদ বাগান যে কতটা গুরুত্বপূর্ণ এটা যারা অনুধাবন করতে পারবে তারাই কিন্তু ছাদ বাগানের প্রতি অনেকটাই আকৃষ্ট হয়ে পড়েন। আমাদের সিরাজগঞ্জ শহরে প্রায় অনেক ছাদ বাগানে, অনেক ছাদেই সেই মালিকেরা নানা প্রজাতির গাছ লাগিয়ে বাগান করেছেন, তার কিন্তু নিদর্শন এখানেও দেখতে পাচ্ছি। এটা একটা ছাদ বাগান। প্রিয় দর্শক মণ্ডলী, ছাদ বাগান কেন করা প্রয়োজন এ বিষয়ে আজকে একটু জানবো সিরাজগঞ্জেরই একজন ব্যাংক কর্মকর্তার কাছ থেকে। প্রিয় দর্শক, সেই ভিডিওটি দেখার জন্য আপনারা সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুজন শেখ, সোনালী ব্যাংক সিরাজগঞ্জ শাখায় কর্মরত আছি। তো এখানে ভাই আমাকে বলছে ছাদ বাগানের উপকারিতা সম্বন্ধে কিছু বলার জন্য। আমি আসলে এই বিষয়ে অতটা জানি না, তবে সামান্য কিছু না বললেই নয়। ছাদ বাগান আমরা যদি দেখি যে নগরায়নে, আধুনিক নগরায়নে দেখা যায় যে ফাঁকা স্পেস খুব কম, যেখানে আসলে আমরা যদি দেখি যে উন্মুক্ত জায়গায় গাছ রোপণ করব বা বাগান করব, সেই সুযোগ আসলে সীমিত। কিন্তু আমরা যদি আমাদের বাসার ছাদগুলোতে লক্ষ্য রাখি, এখানে দেখতে পাই আমাদের এখানে পর্যাপ্ত বা অনেক জায়গা ফাঁকা থাকে, যে জায়গাতে আমরা দেখা যাইতেছে বিভিন্ন ফলজ, বনজ, ভেষজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্ভিদ আমরা এখানে লাগাতে পারি, যেখান থেকে দেখা যায় যে আমাদের নির্মল বিনোদনের একটা উৎস হতে পারে ছাদ বাগান। এছাড়াও ছাদ বাগান করলে দেখতে পাই যে আমাদের বাসা বাড়ির জন্য এটা অনেক ক্ষেত্রে আহ উপকারে আসে। যেমন বাসায় দেখা যায় যে তাপমাত্রাটা অনেকটা সহনীয় মাত্রায় থাকে। আরো যদি আমরা দেখি যে আমাদের দেশে দিন দিন আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাবের ফলে আমরা দেখতে পাই যে আমাদের প্রতি বছরই দেখা যায় যে তাপমাত্রার পরিমাণ দিন দিন বাড়তেছে। তো এই যে বিরূপ আবহাওয়া বা জলবায়ুর এই বিরূপ প্রভাব মোকাবেলা করার ক্ষেত্রে আমি মনে করি ছাদ বাগান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ। এখন যেহেতু বৃক্ষরোপণের উপযুক্ত সময়, প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো আপনার বাড়ির আনাচে কানাচে ছাদে সুযোগ পেলেই আপনি গাছ লাগাবেন। কারণ গাছ থাকলেই কিন্তু আপনাদের পরিবেশটা, প্রকৃতিটা অনেক সুন্দর থাকবে। পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা কিন্তু আমাদের জন্য দোয়া করবে, আমরাও কবরে শুয়ে সব পেতে থাকবো। তাই আর বিলম্ব না করে যা যেখানে সুযোগ রয়েছে সেখানে গাছ লাগাবেন, এই আহ্বান রেখে সিরাজগঞ্জের ধানবান্দির একটি ছাদ বাগান থেকে আজকের মতো ইতি টানছি। আল্লাহ হাফেজ।